আচ্ছা, শুকনা সেমাই কে পছন্দ করেন? আমার কিন্তু ভীষণ পছন্দ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমি। তো আজকে আমি রান্না করব শুকনা সেমাই বা জর্দা সেমাই, যে নামেই ডাকেন না কেন। তো এই সেমাইটা ২ টা সেমাই দিয়েই রান্না করা যায়, লম্বা সেমাই এবং লাচ্ছা সেমাই। তো আমি শুকনা সেমাই বা জর্দা সেমাই রান্না করার ক্ষেত্রে আমার কাছে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে লম্বা সেমাই। এটা দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় এর টেস্টটা একটু বেশি ভালো আসে। তো যে যেভাবে খুশি রান্না করতে পারেন। আমি আজকে রান্না করব লম্বা সেমাইটা দিয়ে। তার জন্য আমি একটু কড়াইয়ে সামান্য একটু তেল দিয়েছি। আমার কাছে ঘি বা বাটার কোনো কিছু ছিল না। আপনার কাছে থাকলে দিতে পারেন। তো এই তেলের মধ্যে আমি এখন শুকনা সেমাই বানানোর জন্য লম্বা যে সেমাইটা সেটা হালকা একটু ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। তো ভেজানোর কারণ হচ্ছে, যেহেতু বাচ্চারাও খাবে, বেশি শক্ত হলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না। এইজন্য একটু ভিজিয়ে নিয়েছি যেন একটু সফট হয়। অনেকে না ভিজিয়ে রান্না করেন, এটাও ভালো লাগে খেতে, কিন্তু আমি ভিজিয়েই রান্না করি যেহেতু আমার বাচ্চারাও খাবে। আর এই সেমাইটাতে যত বেশি নারকেল দিবেন খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। নারকেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে নারকেল সাথে চিনি দিয়ে দিয়েছি এবং কিছু গরম মশলাও অ্যাড করবেন, যেমন তেজপাতা, এলাচ, দারচিনি। এগুলো দিয়ে সামান্য একটু লবণ দিবেন মিষ্টির স্বাদটার ব্যালেন্স ঠিক রাখার জন্য। তো আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবং গুঁড়া দুধও দিয়েছিলাম। এদিকে আমি জেলো সেট করতে দিয়েছিলাম, কারণ আমি ফালুদা বানাবো। তো জেলোটা মোটামুটি সেট হয়ে গিয়েছে। এখন আমি একটু কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। তো আমি জর্দা সেমাই এবং ফালুদা দুটাই রান্না করব, বাসায় গেস্ট আসবে এই জন্য। তো এই দেখুন আমি জেলোটা কেটে নিয়েছি। এখন আমি সেট করব। তো সেট করার জন্য প্রথমে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসটার মধ্যেই সেট করব। ফালুদা কিন্তু গ্লাস বা বাটিতে দুইভাবেই সেট করা যায়। আর এদিকে আমি ফালুদার যে মিশ্রণ থাকে, আমি রেডিমিক্স ফালুদা ব্যবহার করছি রাঁধুনির। তো আমি এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকে আপনি কিভাবে কি করবেন। তো আমি সেই অনুযায়ী ১ কেজি দুধের মধ্যে সাবুদানার যে প্যাকেটটা সেটা সম্পূর্ণ ফুটিয়ে নিয়েছি, সিদ্ধ হলে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছি। ফ্রুটসগুলো আপনার ইচ্ছে মতো দিবেন। আমি দিয়েছিলাম কলা, আপেল, আঙ্গুর এবং বেদানা। আপনার পছন্দ অনুযায়ী যেটা ভালো লাগবে সেটাই দিবেন। তো এদিকে আমি এই যে ফ্রুটসের লেয়ারটা দিয়েছি। এখন আমি এখানে জেলো দিব ২ কালারের, সবুজ এবং লাল, ২টাই একটু দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি। তো ফালুদাটা আপনার যত লেয়ার করবেন আপনার খুশি। এখানে কোনো আপনার নির্দিষ্টতা নাই কতটুকু দিবেন বা কয়টা লেয়ার করবেন, সম্পূর্ণ আপনার পছন্দ অনুযায়ী। তো আমি এই যে ২ কালারের জেলো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে আইসক্রিম দিব। আইসক্রিমটা দিয়ে উপরে হালকা একটু আবারও ফ্রুটস দিয়ে ফিনিশিং করব যেন দেখতে সুন্দর লাগে। তো এই তো আমি আইসক্রিম দিয়ে দিয়েছি। দেখুন উপরে হালকা একটু বেদানা ছিটিয়ে দিয়েছি যেন সুন্দর দেখা যায়। কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।